না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ এ নেতার নাম স্বাধীন ভারতের ইতিহাসে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। তাকে বলা হয় ভারতের উদার আর্থিক নীতির জনক। ভারতের প্রথম এবং একমাত্র অহিন্দ প্রধানমন্ত্রী মনমোহন সিং জন্ম ১৯৩২ সালের ২৬ ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায়। ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত একটানা কাজ করেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখায়। ১৯৬৯ সালে দিল্লি স্কুল অব ইকোনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে শুরু করেন শিক্ষকতা। ১৯৭২ সালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। তার ৪ বছর পর হন কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব। উনিশশো ৯১ সালে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর কংগ্রেসের হয়ে প্রথমবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে তিনি ভিক্টর হুগোর বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেছিলেন, যদি একটি ভাবনার সময় হয়ে থাকে তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সেটি ছিল ভারতের এক উচ্চাভিলাষী এবং অভূতপূর্ব অর্থনৈতিক সংস্কারের শুরুর ইঙ্গিত। তার সেই পরিকল্পনা অনুযায়ী অর্থনীতি সত্যি ঘুরে দাঁড়াতে শুরু করে। ২০০৪ সালের সাধারণ নির্বাচনের পর সরকার তৈরি করার মতো জায়গায় পৌঁছায় কংগ্রেস। তবে বিদেশি বিতর্কের আবহে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে চাননি। বিকল্প হিসেবে তার সমর্থন ছিল মনমোহনের দিকে। ২০০৪ সালে ভারতের ১৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন মনমোহন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ২ মেয়াদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিবির আমিন, নিউজ 24।